وآدم بين الماء والتين وعلى آله وأصحابه وأزواجه وذرياته وأهل بيته وأولياء أمته وعلماء أهل سنته أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فليعبدوا رب هذا البيت ثم بسم الله الرحمن الرحيم. والضحى والليل إذا سجى ثم بسم الله الرحمن الرحيم. فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر. صدق الله المولانا العظيم. أو كما قال النبي صلى الله عليه وسلم: طلب العلم ساعة خير من قيام وطلب العلم يوما خير من الصيام صلوات أشهر. أو كما قال النبي صلى الله عليه وسلم: فرض من هو الذي فرضها لما كان أكبره بعده إلى أزيفة النار. أو كما قال النبي صلى الله عليه وسلم: أذن الحبر العلماء لدم الشهداء فرجها عليه. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত আজকের এই পবিত্র মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত হযরতে আল্লামা মাওলানা হাফিজ ও কারি মুফতি জাবেদ আলী আল কাসিমি সাহেব, উপস্থিত হযরত আল্লামা মাওলানা মুফতি খায়রুল জামান সাহেব, উপস্থিত হযরত আল্লামা মাওলানা মুফতি নাসিরউদ্দিন সাহেব, উপস্থিত মুকদ্দাস মুআজ্জাজ উলামায়ে কেরাম, হুফাজে কেরাম, কুররায়ে কেরাম, মাদ্রাসার তালবা সকল, বিভিন্ন জায়গার থেকে আসা অতি শ্রদ্ধার ইসলাম প্রেমিক রাইজ, পর্দার বাহিরে থাকা মা বোন সকল, আমি আবার আমার অন্তরের হৃদয় থেকে আপনাদের সকলকে সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সকলেই মিলে প্রাণ ভরে হৃদয় ভরে আল্লাহ পাকের শুকরিয়া আদা করব। মুহাব্বতে আমরা সকলেই একত্রিত হয়ে বলি, সকলেই বলে আলহামদুলিল্লাহ। তো যাই না হোক, আমার আগে ভালো কয়েকজন উলামা বক্তব্য রেখেছেন, আমি অল্প সময় আছি, বেশি টাইম আমি থাকতে পারবো না। আপনারা জানেন যে আমাদের আসামে মাদ্রাসা বোর্ড নিয়ে অনেক ফেতনা, ওইদিকে সময় দেওয়া লাগে, এইদিকে আমাদের ধরনের একটা সর্বদলীয় মিল ইসলামে একটা পাচ্ছে, ওই জায়গাতেও সময় দেওয়া লাগে। তো সময়ের খুব হাহাকার হয়েছে আর কি। মানে আমাদের ইম্পর্টেন্ট হলো বোর্ডটা, তো যার জন্য 31 তারিখে আমাদের ডিজিপি, আসাম সরকারের ডিজিপি ভাস্করজ্যোতি মহন্ত স্যার, উনি রিটায়ার হবে। যেহেতু সারা আসামের 3200 মাদ্রাসার কাজ ডিজিপি ভাস্করজ্যোতি মহন্ত আর আমরা একসাথে করতেছি, উনি যেহেতু 31 তারিখে রিটায়ার হবে, তো 31 তারিখের আগে সম্পূর্ণ কাজ করে শেষ করা লাগে। ওনার পরে আবার জেপি সিং সাহেব, উনি আবার নেতৃত্ব নেবে।
তো একটা নতুন মানুষ নেতৃত্ব নিলে বহুত বস্তু বোঝার অসুবিধাও হয়, আর ওনার সাথে ডাইরেক্টলি নতুন মানুষের সাথে কাজ করাটা অনেক অসুবিধাও হয়। যেহেতু এখন যেটা ডিজিপি আছে ওনার সঙ্গে যেহেতু আমরা প্রায় 1 বছর থেকে কাজ করতেছি, তো আমি বেশি সময় দিতে পারবো না। যাওয়ার সময় যাতে আপনারা আপত্তি না করেন, যে আরেকটু বলেন আরেকটু বলেন। আর গলার কন্ডিশনটা আমার বেশি একটু ভালো না, এটার জন্য আমি আল্লাহর আগেই মাপ চাইলাম আর কি। তো আমি সর্বপ্রথম আপনাদেরকে একটা অনুরোধ করব, যারা কমিটির লোক আছেন, কমিটির মানুষ আছেন যারা, তার সাথে যত লোক আপনারা আসছেন আপনাদেরকেও অনুরোধ করব, আজকে যিনারা মাহফিল করছে হয়তো বা আজকে এনারা সভাপতি সম্পাদক হয়েছে, কালকে আপনার জায়গায় একটা প্রোগ্রাম হবে, আপনিও সভাপতি সম্পাদক হতে বা কমিটির মানুষ হবেন। আপনাদেরকে একটা অনুরোধ করব যে যখনই আপনারা মাহফিল করেন, চাহে মসজিদের উদ্যোগে করেন, মাদ্রাসার উদ্যোগে করেন, চাহে যুব সমাজের উদ্যোগে করেন, যে কোনো জায়গায় যে কোনো বস্তুর উপরে আপনারা মাহফিল করবেন, আপনারা মনে একটা মকসদ নেবেন, নিয়ত করবেন কি, যে আল্লাহ আমরা এই জায়গাতে কোরআন ও হাদিসের মাহফিল করতেছি, আল্লাহ তুমি এই কোরআন ও হাদিসের মাহফিলের বরকতে আল্লাহ আমাদের গ্রামের কবরস্থানের কবরের আযাব আল্লাহ তুমি মাফ করো। এই নিয়ত যখন আপনি করবেন, সামাইলে তিরমিজির ভিতরে আছেন, ইবনে মাজাহ শরীফের ভিতরে আছেন, যখন আপনি নিয়ত করবেন যে এই জায়গার কোরআন ও হাদিসের মাহফিলের ওসিলা করে আমাদের গ্রামের কবরস্থানের আযাব যাতে মাফ হয়, আর হাদিসেও আছে যেই জায়গাতে কোরআন ও হাদিসের আলোচনা হয় কমসে কম কমসে কম কমসে কম কমসে কম এই আজকার মাহফিলের ওসিলা করে আপনাদের এই গ্রামের কবরস্থানের কমসে কম 3 দিনের কবরে আযাব আমার আল্লাহ মাফ করবে, মাফ করবে, মাফ করবে। কমসে কম কত দে? 3 কমসে কম। তাহলে আপনি নিয়ত করলেই যদি কবরের মানুষের আযাব যদি হালকা হয়, কমই হয়, মাফ হয়, তার নিয়ত করাটা কোনো কষ্টের কথা নাকি? যে উদ্যোগে করবেন করেন, কোনো আপত্তি নেই, যার উদ্যোগে করেন আপনি করেন, কিন্তু নিয়তটা করবেন যে আল্লাহ এই মাহফিলের ওসিলা করে কবরস্থানের কবর আযাব যাতে মাফ হয়, এটা নিয়ত করবেন। কারণ কোরআনের মাহফিলের আর আল্লাহর নবীর মাহফিলের দাম আছে না নাই? জোরে কর, এই আওয়াজে শোনা হারবেন না, জোরে কর না। আল্লাহ নবী বলেছে খারাজা আন বাইতিহি ওয়া দাখালা মাউলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিমা কানা আলাইহি হিয়া মাউলুদুন নবী ইলা রাত্তা মান হুয়াল বুয়ুত ইলাল মাউতা ওয়াল উখতে ওয়াল ওয়ালাদে ওয়াল ওয়ালাদাইন ফিহি আদাল্লাহু লিকানাল মাউতে ওয়া দাখালা ফিল জান্নাহ। সুবহানাল্লাহ বললেন না? সুবহানাল্লাহ। আরে জোরে কোন সুবহানাল্লাহ। নবী বলছেন কোন একজন মানুষ নিয়ত করে বাড়ির থেকে বাইরে হলো, আল্লাহ আমি নবীর মাহফিলে যাব, কোরআনের মাহফিলে যাব, আল্লাহ আমি যা ওই জায়গাতে শুনবো আমল করব, আমি আর বাড়িতে আইসা পরিয়ালকে শোনায়া পরিয়ালকেও আমলদার বানাইবো। যেই মানুষটা এই নিয়ত করে বাড়ির থেকে বাইরে হলো, আপনি বাড়ির থেকে যখন 1 কদম বাড়াইছেন যে অমুক জায়গায় জলসাতে যাব, মাহফিলে যাব, ধর্মসভায় যাব, আল্লাহর নবী বললেন আপনি বাড়ির থেকে বাইরে হয়ে নবীর মাহফিলে আইসা বৈশা ওয়াজ শুনলেন, এই হালতে আপনি বাড়ির গার্জিয়ান, আপনি এই জায়গাতে থাকাতে আপনার বাড়িতে কোনো মানুষ মারা গেলেন, আল্লাহর নবী বললেন আপনি যে কোরআনের মাহফিলে আসছেন এই জায়গায় থাকাতে যে আপনার বাড়ির মানুষ মারা গেল, যে মানুষ মারা যাবে বিনা হিসাবে আল্লাহর জান্নাতে যাবে। আরো জোরে কোন আরো কি রহমত আছে? আরেকটা রহমত আছে, সালাসুনাল আশজারে লিকানাল মালাইকা উনজিলা ওয়ালির রাহমে ওয়া হিফযুহুমাল বুয়ুত। আল্লাহর নবী বলেছেন যত টাইম আপনি নবীর মাহফিলে থাকবেন আপনার বাড়িতে আল্লাহ পাক 10টা রহমতের ফেরেশতা নাযিল করবে। 10টা। আর ফেরেশতা কি করবে? আপনি যত টাইম পর্যন্ত আপনি বাড়িতে যাবেন না, আপনার বাড়ির হেফাজতের দায়িত্ব এই সম্পূর্ণ ফেরেশতার দায়িত্ব থাকবে। তাইলে বোঝা গেল কোরআন হাদিস নবীর মাহফিলের দাম আছে না নাই? আরো জোরে আছে না নাই? আছে। তো যার জন্য আমরা একটু ভালো হিসেবে বসা লাগবো। যারা যারা জুতা পিনছেন তারা একটু দয়া করে খুলে রাখুন। যারা জুতা পিনতে আছেন তারা একটু খুলে রাখুন, যেহেতু কোরআনের আলোচনা হবে, কোরআনের কথা আপনি শুনবেন, তো তাজিমের সাথে শোনা লাগবো কোরআন। কারণ এই কোরআন যদি পাহাড়ের ভিতরে নাজিল হইতো, পাহাড় তুলার মতন হয়ে যেত, তুলা। হিমালয় পাহাড় যে আছে, সারা দুনিয়ার যত পাহাড় আছে সমস্ত পাহাড় যদি এক জায়গাতে করা হয়, ওই জায়গাতে যদি আল্লাহ আলহামদু সূরাকে নাজিল করতেন, সারা পৃথিবীর পাহাড় তুলার মতন হয়ে গেত, পাহাড় এর ওজন সহ্য করতে পারবে না। পাহাড় যদি এর ওজন সহ্য করতে না পারে, তাইলে মানুষে জুতা পিনবে, কোরআনের তেলাওয়াত শুনবে, কোরআনের কথা শুনবে, এটা কি সম্ভব? এই তোমরা খোলা হয়েছিল, খোলো জুতা খুলবার কিছু মোবাইল দিয়ে ভিডিও করতেছে।
সব খুলেন, সবাই খুলেন জুতা। সবাই তো আর ওয়াজ শুনবার আহে নাই, সবাই কিছু আইসে আমারে দেখবার, কিছু আইসে মেয়েগুলোরে দেখবার, কিছু ওয়াজ শুনবার আইসে। সবাই তো আর ওয়াজ শুনবারই আহে নাই, কিছু কন্ডিশনও তো আছে, কন্ডিশন আছে না? তো যাই না হোক, যেহেতু মহিলা সম্পর্কে আমাকে বলতে বলছে, মহিলা সম্পর্কে কি বলবো, আমি মাত্র আপনাদেরকে খালি দুইটা কথা বলি। ফার্স্ট যেটা কথা ওইটা হলো এইটা, আপনি এই কথা ভাইবানেন যে আপনি নামাজ, রোজা, হজ, যাকাত, কলেমা এই 5টা বস্তু নিয়ে খালি আপনি জান্নাতে যেতে পারবেন না। আর কেউ যদি বলে যে নামাজ, রোজা, হজ, যাকাত, কলেমা এর নামই ইসলাম, তাহলে আমি মানি না। এই 5টা তো বটেই, করতেই লাগবে, এই 5টা তো কম্পালসারি করাই লাগবে আপনি, কিন্তু তার বাহিরেও কিছু কাজ আছে, নাই কথা নাই? যদি না থাকতো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন বলতো খামসা সালাতাহা ওয়া আদ্দাত যাকাতাহা ওয়া সামাত শাহরাহা লিমা কানা আলাইহি হাজ্জাতুল বুয়ুত ফাহিয়া ইলাল ইবাদা ওয়া সালাতিল তাহাজ্জুদা মান হুয়া ইলাইহি দাখালান নার। আল্লাহ নবী বলছে 5 ওয়াক্ত নামাজ পড়বে, রোজা রাখবে, যাকাত দিবে, হজ করবে, কলমা পড়বে, তাহাজ্জুদ পড়বে, সব ভালো ভালো কাজ করবে, দাড়ি রাখবে, টুপি পিনবে, আতর দিবে, সুরমা দিবে, গোলাপ দিবে, মসজিদের খেদমত করবে, মাদ্রাসার খেদমত করবে, আল্লাহ নবী বলছে দাখালা ফিন্নার, ও জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ কইলেন না? সাহাবা বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এটা কথা কইলেন? নামাজ পড়বো, রোজা রাখবো, হজ করবো, যাকাত দেবো, মুফতি হবো, মুহাদ্দিস হবো, দাড়ি রাখবো, টুপি পিনবো, কোরআন পড়বো, হাদিস পড়বো, মাদ্রাসা পড়াইবো, মসজিদ বানাইবো, দান করবো, অমুক করবো, তমুক, তারপরও জাহান্নামে যাবে। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন হিয়া বুগাজা মানে হিয়াল আযালি জাওজিয়া। আল্লাহ নবী বলেছে এ সব কিছু করছে, কিন্তু এর বউয়ের কষ্ট দিছে, এর বউয়ের কষ্ট দেওয়ার জন্য এ জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ। আপনার সব কিছু করছেন, আপনার বিবিরে কষ্ট দিচ্ছেন, বউকে কষ্ট দিচ্ছেন, আল্লাহ নবী বলছে তোমার সব ইবাদত শেষ, তুমি বউকে কষ্ট দেওয়ার জন্য তুমি জাহান্নামে যাবা। কোথায় যাবা? জোরে কোন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান হুয়া ইলাইহিল বিল ইজ্জাতি জাওজিয়া ফালাম লা ইয়াদখুলুল জান্নাহ। আমার নবী বলেছেন বিবিকে ইজ্জত দেওয়া ছাড়া কোনো মানুষ আল্লাহর জান্নাতে যাইতে পারবো না, পারবো না, পারবো না, পারবো না, পারবো না। বুঝতে পারেন না? পৃথিবীর এমন কোনো মানুষ নাই যে মানুষটা বিবিকে ইজ্জত দিবে না, বিবিকে ইজ্জত না দিয়ে আপনি জান্নাতে যাইবেন। হায়, এইটা হইতে পারে না। বিবিকে ইজ্জত দিয়ে আপনি জান্নাতে যাওয়া লাগবে। যারা বিবিকে ইজ্জত দিবে না তারা জান্নাতে যাইতে পারবেন না। আমি লিখে দিলাম, আপনি লিখে রাখেন, আপনি রেকর্ড করে রাখেন। এখন তো 100 থেকে 99% মানুষ বিয়া করে একমাত্র বউকে কামের জন্য। কিসের জন্য? কথা কই না, কিসের জন্য বলেন তো? কুত্তা খাওয়া কি? জোরে বল। কুত্তা খাওয়া কি? শুয়োর খাওয়া কি? লেট্রিনের পায়খানা খাওয়া কি? লেট্রিনের পায়খানা খাওয়া যেই কথা, বিবিকে কামের জন্য বিয়ে করা সেই কথা, সমান সমান। হারাম টু হারাম, হারাম তো হারামই, কোনো কোয়ালিটি নাই। হারাম মানে হারাম, হারাম হারামই হবে। তো বিবিকে আপনি কামের জন্য বিয়ে করতে পারবেন না। আপনার 3টা নিয়তে বিয়ে করা লাগবে। কয়টা? আরো জোরে, কয়টা? 1 নম্বর, আল্লাহ এই মেয়েকে আমি বিয়ে করবো, আল্লাহ এই মেয়ের ইজ্জত যাতে আমি হেফাজত করতে পারি। 2 নম্বর, আল্লাহ আমার শরমগা, আমি আমার জওয়ানি, আল্লাহ আমি যাতে হেফাজত করতে পারি। 3 নম্বর, আল্লাহ আমি একে বিয়ে করলাম, আল্লাহ তোমার নবীর উম্মতকে যাতে আমি বাড়াইতে পারি, জাদা করতে পারি, বেশি করতে পারি, এর জন্য আপনি বিয়ে করা লাগবে। এখন তো সমস্যা বেলেগ। কি সমস্যা বেলেগ? চা বয়ে রান্দা লাগবো, ঘর বয়ে সরা লাগবো, আইনে বয়ে সরা লাগবো, রাস্তা বিবি সরা লাগবো, ফিল্টারে পানি বউ দেওয়া লাগবো, পোলাপানের কাপড় বউ সাফ করা লাগবো, ভাত বউ রান্দা লাগবো, গরু বউ বাড়ি করা লাগবো, গোবর বউ ফেলানো লাগবো। আপনি অফিসার হয়ে মোবাইল দেখে দেখে শুতবেন, 8টা বাজে ঘুমোর থেকে উঠবেন। আপনি যদি কোনো আপনি স্বামী, আপনি পুরুষ, খোদার কসম আপনি পুরুষ না। আল্লাহর নবী বলছে যেই স্বামী বিছনার থেকে 9টায় উঠে, ওনার বিবি ফজরের পরের থেকে ঠান্ডার ভিতরে কাইবে কাইবে কাম করে, আর পুরুষ 9টায় বিছনার থেকে উঠে, ঘুমে 9টাতে উঠে, আল্লাহর নবী বলছে ও পুরুষ না, হইলো এটা বুঝেন? হিজড়া, নবীর হাদিস। এটা হাদিসের কথা বললাম। আপনি পুরুষ বলে কেমন? যাই পুরুষ হবে তাই বিবির সাথে উঠবে, যাই পুরুষ হবে বিবি কাজ করতেছে, বিবি থালি ঘোরা মাঞ্জিতেছে, পুরুষের বিবির সাথে থালি ঘোরা মাঞ্জে দিবে। যাই পুরুষ হবে বিবি কাম করতেছে, বিবিকে সহায় করে দেবে, বিবি কাপড়ে সাবন লাগাবে, আপনি কাপড় খোলাই দেবে। যাই পুরুষ বিবির সব ভাত রাঁধিতেছে, আপনি ছবি কেটে দেবেন। এটা মুহাম্মাদুর রাসূলুল্লাহর সুন্নত, 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 সুন্নত। সুবহানাল্লাহ বলেন না? আপনি আর কত বড় পুরুষ? আপনি ইমাম আজম আবু হানিফার থেকে বড় পুরুষ নাকি? এই মাহফিলে কয়টা মানুষ আছেন বিবির সাথে ইনসাফ করেন? নাই, অতি কম। কয়জন মানুষ আছেন ইনসাফ করেন? হ্যাঁ,
এখন যদি স্বামী যদি একটু বউয়ের সাথে কাম করে বলে ধর মাগ্যে পুরুষ, বউয়ের কথা যা করে। শুনেন, বিবির সাথে কাম করা মাগ্যে পুরুষ হয় না। বিবির সাথে যে স্বামীরা কাম করে, আল্লাহর কসম ওই জুড়াকে, ওই জুরিকে আল্লাহ জান্নাতি জুরি বলে ঘোষণা করেছে। জান্নাতি। দুনিয়ার মানুষের কথা বাদ দেন, আপনি দুনিয়ার কথা কেন শুনেন? আপনি হাদিসকে পড়ে, আপনি কোরআনকে পড়েন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিবিকে ইজ্জত দাও, সম্মান দাও, মানুষের সামনে বিবিকে গাল পারবে না, জাত তুলে গাল পারবে না, চুল ধরে মারবে না, টাইনে টাইনে মারবে না, অপমান করবে না, বেইজ্জতি করবে না। আল্লাহর নবী বলেছে, আন-নিসাউ ফাকিহাতুল জান্নাহ, মহিলা হয়েছে জান্নাতের ফল, জান্নাতের ফল, জান্নাতের ফল। মহিলা কিসের ফল? আরো জোরে কিসের? জান্নাত। এই উলামা আছে, মুফতিরা আছে, আলেম আছে, আমি জানি না। আমার লাইফে আমি যত কোরআন হাদিস পড়েছি, আমার জীবনে আমি পড়ি নাই। বাকি যদি কোনো মুফতি সাহেবেরা পড়ছে, বাট আই ডোন্ট নো, আমি জানি না। এই জন্যই জানি না। আমার জীবনে আমি কোনো হাদিসে পাই নাই যে মেয়ে মানুষ বেনা সকালে উঠবো, ঝাড়া নিব, আইনে ঘরে সরবো, আইনে সরবো, রাস্তা সরবো। আমার জীবনে কোনো হাদিস আমি পাই নাই যে মেয়ে মানুষের রাস্তাঘাট সাফ করবো, ঝাড়া দিয়ে সরবো। আমার হাদিস, আমার যুগে জিজ্ঞেস করুন, হুজুর কে সাফ করবো? আমি বলবো সালাতুল ফজর বাদাহু ইলা তারিকুন নাজিফা ইলা রাজুল। আল্লাহর নবী বলছে, ফজরের পরে হাতে ঝাড়া নিব পুরুষ। কারা? কথা বলবো না। পুরুষ পুরুষ পুরুষ, স্বামীয়ে ঝাড়া নিব, স্বামী। হাদিসে এটা আছে, স্বামীয়ে বেনা সকালে ঝাড়া নিয়ে স্বামীয়ে রাস্তা সাফ করবো, বইয়ে সাফ করবো না, স্বামীয়ে করবো। এটা হাদিসে আছে। বইয়ে সাফ করবো না, নাই বইয়ের হাদিস আমার কাছে নাই, আমি পড়িও না, আমি কবারও পারবো না। কথাটা বুঝছেন তো? না বোঝার অসুবিধা হইতেছে? আরে বিবি আপনার জন্য সম্পদ, বিবি আপনার সম্পদ। আপনার বিবি ইচ্ছা করলে আপনি জান্নাতে যেতে পারবেন, আপনার বিবি ইচ্ছা না করলে আপনি জান্নাতে যেতে পারবেন না। লিখে দিলাম, লিখে। একটা মহিলা ইচ্ছা করলে ওর 7 খানদান পর্যন্ত জান্নাতে নিয়ে যেতে পারে, জান্নাতে, জান্নাতে, জান্নাতে। আরে আপনার সন্তান জন্ম দিছে, 10 মাস 10 দিন গর্ভ রাখছে, তারপরে বাল্যকালের থেকে 5-6 বছর বুকে রাখছে, তারপরে আপনার ছেলেকে বড় করেছে, এর শুকরিয়া আদায় করে তো আপনি কিয়ামতের দিন তগ্ন হওয়া হবে। আপনি এর শুকরিয়া আপনি আদায় করতে পারবেন না। বিবিকে আবার গাইল পারবেন, বিবিকে আবার কষ্ট দিবেন, বিবিকে আবার মারবেন, এটা তো হইতে পারে না। বিবি মারার বস্তু নাকি? কথা কয় না। তো আপনার যত পুরুষগিরি আছে সব তো বইয়ের কাছে খাড়ান। হ্যাঁ, পুরুষ মানুষের যত ক্ষমতা সম্পূর্ণ বইয়ের কাছে খাড়া। কিবা একটা হলেই তো গালির তো সীমা নাই। তুই খারাপ, তোর মাও খারাপ, তোর বাপ খারাপ, তোর 14 গোষ্ঠী, তোর 15 গোষ্ঠী, তোর 16 গোষ্ঠী খারাপ। যা, আপনি যে খারাপ এটা কইলেন না। আপনার বউ 15-16 গোষ্ঠী যা আছে সব খারাপ। এর নাম ইসলাম নয়, একে ইসলাম বলা হয় না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মদিনার নবীর হাদিস শোনেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও সাহাবা, 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 ও সাহাবা, বলো বলো বলো, আল্লাহর আরশের তলে জমিনের উপরে সবচেয়ে ভালো পুরুষটাকে? সাহাবা বলল, ইয়া রাসূলুল্লাহ, খামসাত সালাতাহা, যেই ব্যক্তিটা 5 ওয়াক্ত নামাজ পড়ে। আল্লাহর নবী বলেছে লা। সাহাবা বলল, ইয়া রাসূলুল্লাহ, ওয়াদাত যাকাতাহা, যেই পুরুষেরা যাকাত দেয় দুনিয়ার ভিতরে উনি সবচেয়ে ভালো পুরুষ। আল্লাহর নবী বলেছেন না। সাহাবা বলেছে, ইয়া রাসূলুল্লাহ, যাই 10 বার হজ করেছে, 20 বার উমরা করেছে, ইয়া রাসূলুল্লাহ, তাই পৃথিবীর ভিতরে সবচেয়ে ভালো পুরুষ? নবী বলছে না। সাহাবা প্রশ্ন করতে থাকে, আল্লাহর নবী মানা করে। সাহাবা বলল, ইয়া রাসূলুল্লাহ, ও নবী গো, আপনি বইলা দেন সারা পৃথিবীর জমিনের ভিতরে, আল্লাহর আরশের তলে, আল্লাহর জমিনের উপরে, ইয়া রাসূলুল্লাহ, বলেন বলেন বলেন, সবচেয়ে ভালো মানুষের নাম কি? আল্লাহর নবী বললেন, ইল্লা মান হুয়া হুব্বি মান কাতাহুল দিসা লিমা তারদাহু আলাইহি জাওজিয়া সুম্মাল হুব্বু জাওজিয়া। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে বললেন, ও সাহাবা, ও সাহাবা, আল্লাহর আরশের তলে জমিনের উপরে সবচেয়ে ভালো পুরুষটা ওই পুরুষকে বলা হয় যে পুরুষটা নাকি বিবিকে বউকে ভালোবাসার উপরে ভালোবাসে, এর মতন ভালো মানুষ জগতে না। নবী বলেছে যে পুরুষটা বিবিকে মোহব্বতের উপরে মোহব্বত করে। আল্লাহ নবী বলেছে, আল্লাহর আরশের তলে জমিনের উপরে, এর থেকে ভালো মানুষ আর জগতে নেই, এর থেকে ভালো মানুষ আর জগতের ভিতরে নাই।
তো প্যারে মুসলমান, ইসলাম আমরা বোঝা লাগবে, ইসলাম তো বুঝি না। আচ্ছা বলেন তো, একটা গিলাস দাও, এটা কি? ইসলাম বুঝাই অল্প, এটা কি? সবাই চেনেন? আপনার বউ খুব পান খায়, কি খায়? পান খায়। আপনার বউ খুব পান খায়, আপনার বউ পান খাইতেছে, পান খায় পানি খাইতেছে। আপনি বাড়িতে গেছেন, আপনারও পানি গিলাস লাগছে, আপনার বিবি পানি খাইতেছে। পানি খাইতে আপনার বিবির পানের দাগ আদা মানে গিলাসের মধ্যে ভরে আছে। এখন আপনি পানি চাইছেন, বউ মানে কি পানি আর খলাইলো না, পানিটা আর খলাইলো না, ওর ভিতরে পানি দিলে পানির সম্পূর্ণ দাগ গিলাসের ভিতরে ভরে আছে। আপনারা যদি ওই হালতে পানি দেখাবেন, হ্যাঁ কথা কেন? হ্যাঁ কোনটা বুঝবো? কেউ কেউ খামো, কেউ কেউ খাবো। এত ভালো স্বামী হন নাই যে খাইবেন, বুঝলেন নাই? ডাইরেক্ট করবেন প্রচুর সুদার জাত, হ্যাঁ তোর নেবরা ভরে আছে পানি খাইব, কইবেন না? হবে না? প্যারে মুসলমান, ও প্যারে মুসলমান, আমার নবী দয়ার রাসূল মায়ার হাবিব রাহমাতুল লিল আলামিন, আল্লাহর নবীর পানি গিলাস লেগেছে। নবী আমার বাড়িতে গেছে, যাইয়া দেখে নবীজির বিবি হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সুন্দর করে পানি খাইতেছে। নবী গেছে, হযরতে আয়েশা কাপড় দিয়ে পানি খায়। আল্লাহ নবী কি করে কাপড় সরাও। রাসূলুল্লাহ শরম লাগে কেন? নবী গো পানি খাইতেছি শরম লাগে, আপনার সামনে পানি কেমনে খাবো? নবী বলেছে খবরদার কাপড় হাঁটাও। কাপড় হাঁটাইছে, পানি খাইতেছে, আধা গিলাস পানি খাওয়া হয়েছে। আল্লাহর নবী বলেছে আয়েশা খবরদার আর পানি খাবে না। আয়েশা বলেছে ইয়া রাসূলুল্লাহ কেন? নবী বলেছে আমি পানি খাবো, পানি খাবো, পানি খাবো। হযরতে আয়েশা বলেছে নবী গো এই গিলাসে পানি খাইছি, আমার জিহ্বার দাগ, আমার হুটের নেবরা ভরে আছে, হুটের নেবরা ভরে আছে। ইয়া রাসূলুল্লাহ গিলাসটা আমি খলাই দেই। নবী বলেছে আয়েশা খবর দাও, এই গিলাস তুমি খলাইতে পারবা না, দাও দাও আমি পানি খাবো ওই গিলাসে। পানি দিছে। আল্লাহর নবীর হাদিসে আছে আমার দয়ার রাসূল হযরতে আয়েশা আমার নবীর বিবিজি যেই জায়গাতে হুট লাগায় লাগায় পানি খাইতো, যেই জায়গাতে নেবরা ভইরা থাকতো, মদিনার নবীজি ওই জায়গাতে হুট লাগাইয়া লাগাইয়া নবী আমার পানি খাইতো। বুলাও কে আবার? বুলাও কে? যেমনি আছে এমনি থাক, বুলাও কে? আমার নবী যেমনি আছিল অমনে পানি খাইছে। এটা হলো মোহাব্বত, স্বামী স্ত্রীর ভালোবাসা। অনেক মানুষ আমাদের কাছে আসে, হুজুর বলে কি আমার বউয়ের সাথে আমার মিলে না, ঝগড়া হয়, কাইজে হয়, হুজুর তাবিজ দেন। আছে না এরকম মানুষ? আপনাদের কাছে নাই? আমাদের কাছে যায়, আমরা জানি তাবিজ দিলে কিছু কাম হবো না, তারপরেও দেওয়া লাগে বাধ্য। আমরা জানি যে সারা আসামের যত মুফতি আছে সমস্ত তাবিজও যদি এনে দেন বইয়ের গলা, তাহলে কাইজা আরো বেশি হবো, কমবো না। হ্যাঁ আবার কোন দেন এখন খাতিরে কিছুমান তাবিজ দেওয়া লাগে, আবার একটা কথা দিলে পয়সাও পাওয়া যায়, বুঝলে না? মালটাও পাওয়া যায়, তাবিজ খাতিরও থাকলো, কিন্তু জানি কাম হইতো না, এটা ফাইনাল বুঝতে হইতো না, তারপরেও দেওয়া লাগে। কি করবেন ও প্যারে মুসলমান? আমি একটা বিনা তাবিজ আপনাদের কাছে দিয়ে যাই, আর আমি গ্যারান্টি দিয়ে বলি, আল্লাহর কসম খাইয়ে বলি, আপনি যদি মাসে একবার করতে পারেন আপনার বাড়িটা জান্নাতের বাড়ি হয়ে যাবে। টাকা দেওয়া লাগবে না, তাবিজ নেওয়া লাগবে না। কি করবেন? আপনি রাত্রের বেলা যখন ছয়গাঁও যাবেন বা বকুতে গেলেন, কোনো জায়গায় গেলেন, রাত হয়ে গেল 8টা, বিবিরে ফোন করেন, বিবি যান আজকে তুমি একা একাই ভাত খাবা না, আমি যাওয়ার পরে খাবা। আপনি যদি বইরা না করেন, বউ খাবো নাকি? বইরে বলবা আজকে তুমি ভাত খাবা না, আমি বাড়িতে যাওয়ার পরে খাবা। এইবার আপনি বকু ছয়গাঁও থেকে আপনি বাড়িতে গেলেন, হাত পাও ধুইলেন, বিবিকে বললেন বিবি তুমি ভাত আনো। আপনার বিবি 2 থালিতে ভাত আনবে, একটা আপনার বিবির, একটা আপনার জন্য আনবে। 2টা থালির ভাত আপনি 1 থালিতে করেন। বিবিকে বলেন বিবি গো আজকে তুমি আর আমি একটা থালিতে ভাত খাবো। বিবি আর আপনি একটা থালিতে ভাত খান। আল্লাহর নবী বলেছেন আউলাবাদিয়া ইলা আউলাবাদিয়া ইলা তাআমা,
আল্লাহর নবী বলেছে তুমি একটা কাজ করো, একটা নলা তুমি বিবিকে খাওয়াই দাও তোমার হাত দিয়ে, বিবি একটা নলা স্বামীকে খাওয়াই দিব। আল্লাহর নবী বলেছেন আহাতুস সালাতিন হিয়ার রাহমা। আল্লাহর নবী বলেছে যেই দিন স্বামী আর বিবি এক নলা বিবিকে খাওয়াবেন, এক নলা স্বামীকে খাওয়াবেন, একদিন একসাথে ভাত খাওয়ার জন্য আপনার বাড়িতে আমার আল্লাহ 1 বছরের ভালোবাসা দান কইরা দিবে। একদিন ভাত খাবেন স্বামী স্ত্রী এক থালিতে, 1 বছরের স্বামী আর বিবির ভিতরে 1 বছরের ভালোবাসা দিয়ে দেবো। কয় বছর? আরো জোরে কর। এমনি তাবিজ করে লাভ নাই। আরেকটা আমি মাসলা বলতেছি না, মাসলা করতেছে খারাপ পাইতেছেন? ওয়াজ তো সারা জীবন শুনেনি, আর আমরা মুফতি মানুষ, কয়েকটা মাসলা শুনেন। ওয়াজ শুনলে মনে থাকতো না, মাসলা শুনলে মনে থাকতো। হ্যাঁ, এই কয়টা মাসলা মাসাইল বলে দিয়ে বাড়িতে যায় আমল করবেন। যদি আমল করতে পারেন আমি চ্যালেঞ্জ দিয়ে বলবো আপনার লাইফ চেঞ্জিং হবে হবে হবে। আরেকটা কাজ করবেন, অনেক মানুষ যায় হুজুর 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 ছেলে আমার জুদা হয়ে গেছে, মানে না, কথা শোনে না, আগ্রম বাগ্রম তমুক তমুক হাবি জাবি তমুক তমুক করে। হুজুর কিছু তাবিজ দেন, চলবে না। আমি আপনাকে একটা আমল দে, আপনি বাবা আর আপনার বিবি, আপনার বিবি যদি আমল করতে পারেন, খোদার কসম কিয়ামত পর্যন্ত যদি আপনার হায়াত থাকে, যতদিন বাইসে থাকবেন আপনার ছেলে আপনার গোলাম হয়ে থাকবে, গোলাম। কি করবেন? বিশুদ্ধবার বুঝেন, জুমারাত বিশুদ্ধবার বুঝেন তো? বিবি আর স্বামী বিশুদ্ধবারে উঠবেন, ওঠার পরে বিবি আর স্বামী বিশুদ্ধবারে উঠবেন, ফজরের নামাজ পড়বেন, ফজরের নামাজ পড়ার পর 1-1.5 ঘন্টা জোরাইবেন। যখন বেলা 8টা হয়ে যাব, বেলা যখন 8টা হয়ে যাব, 2 রাকাত স্বামীয়ে পড়ব 4 রাকাতে নামাজ, আপনার বিবিয়ে পড়বেন 4 রাকাতে নামাজ। নফল নামাজ। কি নামাজ? আরো যখন কি নামাজ? নফল নামাজ। কেমনে করে পড়বেন? আপনি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইyyaka না'বুদু ওয়া ইyyaka নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আপনি 11 বার পড়বেন। কয়বার? 11 বার পড়েন। কুল হু সূরা 11 বার পড়েন, তারপর আল্লাহু আকবার সামি আল্লাহু লিমান হামিদা। এইভাবে 4 রাকাত নামাজ পড়েন। আপনার বিবিও 4 রাকাত নামাজ পড়বে। বিশুদ্ধবারের দিনের কথা বলতেছি। আপনি পড়ার পরে 1 গ্লাস পানি নেবেন বা একটা পানির বোতল নেবেন। পড়ার পর বিবি আর স্বামী একসাথে পশ্চিম দিকে বসে যাবেন, একটু আতর লাগাবেন, একটু গোলাপ জল লাগাবেন। আপনার ওই পানির ভিতরে যতটুকু ইয়াসিন সূরা জানেন, যতটুকু যেখানে জানেন, ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম এইখানে জানলেও হবো, অসুবিধা নাই। আপনি লম্বা জানেন ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম, আপনি বেশি জানেন বেশি পড়বেন। যদিও বেশি না জানেন ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম, ইয়াসিন পরন্ত ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম, এখানে মুখস্থ থাকবে না? হ্যাঁ, আপনি এই 2টা শব্দ খালি করে আপনি পানির ভিতরে ফুঁক দেন, পানিটা বোতলটা মাইরাথন, আবার সামনে বিশুদ্ধবার, আবার এইখানে পড়েন, আবার সামনে বিশুদ্ধবার, আবার এইখানে পড়েন। 3 বিশুদ্ধবার। কয় বিশুদ্ধবার? 3 বিশুদ্ধবার। 3টা বিশুদ্ধবার আপনি এইভাবে পড়ে পানিটা আপনি ছেলেকে খাওয়াই দেন, পানিটা মেয়েকে খাওয়াই দেন। ওই পানিটা আপনার ছেলে মেয়ে যেই ঘরে থাকে একটু দেওয়ালে দেওয়ালে ছিটাই দেন। আমি চ্যালেঞ্জ দিলাম খোদার কসম, এইখানে কাম যদি করতে পারেন আপনার ছেলে জীবনে কোনোদিন খারাপ রাস্তায় যাবে না, যাবে না, যাবে না, কোনোদিন যাবে না। চ্যালেঞ্জ আমি লিখে দিয়ে গেলাম, আমার নাম্বার নেন। আপনার বিশ্বাস না হইলে আপনি আমল করে দেখেন, আপনার ছেলে জীবনে খারাপ রাস্তায় যাবে না, মানে যাবে না, ফাইনাল না, মানে নাই, যাবে না, খারাপ রাস্তায় কোনোদিনও যাবে না। কারণ আল্লাহ কোরআনে বলেছে ওয়ালা রাতবি ওয়ালা ইয়াবিসি ইল্লা ফি কিতাবিম মুবিন। সারা দুনিয়ার জগতে 18,000 মখলুকাতের ভিতরে যত বস্তু নাই তার থেকে বেশি বস্তু আছে আল্লাহর কোরআনের মাঝে। সারা পৃথিবীতে যত বস্তু নাই তার থেকে বেশি বস্তু কোনো আছে? আরো জোরে, কোরআনে আছে। তো আমল করেন, কোরআন নিয়ে আমল করেন। ফকিরের কাছে যাবেন, বাবার কাছে যাবেন, সাধুর কাছে যাবেন, বামনের কাছে যাবেন, ঠনার ঠনা কিচ্ছু হইতো না, সব টেহা আপনার বেকার। যত ফকিরের কাছেই যান, যত পিসাবের কাছেই যান, আমি কইলাম মানে হব না, মানে না, মানে না, আমি গ্যারান্টি দিই।
তার কারণ কোরআনে কথা বলতেছি, তাছাড়া উপায় নাই। ও প্যারে মুসলমান, আর পোলাপান খারাপ হওয়ারও কারণ আছে। এখন মানুষকে হুজুর আমার পোলাটা শয়তান হয়ে গেল, এখন কি করবেন হুজুর, ভালো করার ব্যবস্থা কি? খারাপ আপনি করছেন, বাপ মায়ে খারাপ, এটা না কোরআন হাদিস মিথ্যাও। আপনি যদি করেন না আমার জন্য আমার ছেলে খারাপ হয় না, তাহলে কোরআন হাদিস মিথ্যা। কোরআনে কইছে, হাদিস কইছে বাপ আর মায়ের উপরে ভেস করে সন্তান জন্ম হয়।